وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. وقال تعالى في كلام المجيد وفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما عليه الصلاة والسلام. وقال تعالى في كلام المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الصلاة والسلام
الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكر ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আজকে এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বা মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার মতন এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে একবার কালিমাতে শুকর সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পাইল এবং নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তার নিয়ামত আরো বাড়িয়ে দেবো। সকলে বলে সুবহানাল্লাহ। আর যে আমার নিয়ামত পাইল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামত ছিনিয়ে নিব তো নিবই এবং কঠিন আযাবে গ্রেফতার করা হবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার মতন তৌফিক দান করেছেন। এই মহল্লায় এই গ্রামে অনেক লোক আছে যাদের উপর জুমার নামাজ ফরজ হয়েছে, যারা জানে আজকে জুমার নামাজ, আজকে জুমার দিন, কিন্তু তারা এখনো দুনিয়ার ব্যস্ততা দূর করে দুনিয়ার ব্যস্ততা সে এখনো মসজিদে আসতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায়, আমাদেরকে দয়া করছেন বিদায় আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। এই জন্য আরেকবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাবান্দিকে আমি নিয়ামত দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করার মধ্যে বড় নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হলো তার বান্দাবান্দি কোন নেক আমল করা। কোন নেক আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত কি, যে কোন বান্দাবান্দি নেক আমল করতে পারে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কি নিয়ামত। এই জন্য দুনিয়ায় এখনো দেখবেন অনেক মানুষ অনেক গুনাহ লিপ্ত আছে, কিন্তু সেই গুনাহ থেকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তারাই রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতা কত বড় একটি নিয়ামত যে অসুস্থ ব্যক্তির কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সুস্থতা কত বড় নিয়ামত, তাহলে সে কিছুটা বর্ণনা দিতে পারবে। আমরাও বুঝি যখন আমরা সুস্থতা থেকে অসুস্থতার মধ্যে চলে যাই, তাহলে বুঝি যে আমরা কতটা সুস্থতা কত বড় একটি নিয়ামত। আমাদের যদি সাধারণ যদি সর্দি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, তাহলে আমরা মনে করি আমাদের শরীরটা কত দুর্বল হয়ে যায়, আমরা অস্থির হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তার বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত আমাদের কি দান করেছেন? সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য এই সুস্থতার নিয়ামত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মুসলমান যে মুসলমান বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আর দুনিয়া কোনো মানুষের কোনো জিনিসে কি করবে না? ইবাদত করবে না। মুসলমান আমরা এখন বর্তমানে দেখা যায় আমরা আল্লাহকে ছেড়ে বিভিন্ন মাজার পুজো দেখতেছি, বিভিন্ন কবরস্থল কি করতেছি? শ্রদ্ধা করতেছি। কিন্তু না, শ্রদ্ধা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে করতে হবে, কোনো মাজার পুজোরে না, কোনো কবরস্থানে না, কোনো ব্যক্তির সামনে না। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক মুসলমান যারা কি করে? অনেক ব্যক্তিরা কি ইবাদত করে কিনা? করে। আমরা এই সকল কাজ থেকে বেঁচে থাকবো। আমরা এই সকল মুশরিকি কাজ, শিরকি কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা থেকে আমরা কি থাকবো? সবসময় বিরত থাকবো। কবির গুনার মধ্যে একটি প্রথম নম্বর কবির গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জন্য আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। দুনিয়ার সকল কিছু যা শুরু করবো, দুনিয়ার সর্ব অবস্থায় যা কোনো কাজ বা যা আমরা শুরু করবো, একমাত্র কার নামে শুরু করবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করবো। দুনিয়ার কোনো মানুষের নামে কি করা যাবে না? কোনো কাজ কি করা যাবে না? শুরু করা যাবে না। আমরা বর্তমানে একটি ভুল দেখতে পাই যে প্রায় মানুষই আম মানুষ যারা প্রায় মানুষ এই ভুলটা করে থাকে। সেই ভুলটা হলো প্রায় মানুষই দেখবেন বলে থাকে যে প্রত্যেকটা কাজের শুরুতে বা প্রত্যেক কোনো একটা ভালো কাজের শুরুতে তারা বলে থাকে যে তুমি আল্লাহ রাসূলের নামে কি করো? শুরু করো। এটা বলে কি বলে না? আল্লাহ রাসূলের নামে শুরু করো বলে না? বলে আল্লাহ রাসূলের নামে কাজটা শুরু করো। তাহলে এ জায়গায় বলা হইল কি আল্লাহ এবং রাসূলের নামে কাজটা শুরু করো। এ জায়গায় মনে হলো যে রাসূলের নামেও কাজটা শুরু করা হইতেছে, কিন্তু না, রাসূলের নামে কাজটা কি করা যাবে না? শুরু করা যাবে না। দুনিয়ায় যত কাজ আছে সমস্ত কাজ সমস্ত কিছু কার নামে শুরু করতে হবে? আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শুরু করলে হবে না। কেননা সমস্ত কাজ একমাত্র কার নামে শুরু করতে হবে? আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করতে হবে। দেখেন কোরআন শরীফ যে এত সম্মানিত মহাসম্মানিত কিতাব, যে কিতাবের শুরুতে শুরু করছেন কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব, কিন্তু তার নাম কিনা আসে নাই। তার নাম নিয়ে আসা হয় না। কেন নিয়ে আসা হয় না? কেননা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস শুরু করার শুরুতে আমরা সবসময় কি করবো? আল্লাহর নামে শুরু করবো। এই ভুলটা থেকে আমরা সকলে বেঁচে থাকবো। এই ভুলটা আমরা প্রায় মানুষই কি করে থাকি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে কি কাজটা শুরু করবো। এই ভুলটা থেকে আমরা সকলে কি করবো? বেঁচে থাকবো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবো না। আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা ইসলাম ধর্ম, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম। যে ধর্মটার নাম হলো কি? ইসলাম, শান্তির ধর্ম। যে ধর্মের দাওয়াত প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে দেওয়া যায়। ইসলাম ধর্মে এই যে মুসলমান, ইসলাম ধর্মের দাওয়াত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্ম আছে সকলদের কাছে এই ইসলাম ধর্মের দাওয়াত কি করা যায়? দেওয়া যায়। কেন দেওয়া যায়? আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কেন সকল ধর্ম থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের অধিকার নাই যে তারা সমস্ত ধর্মকে তাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কি করবে না? তারা সমস্ত ধর্মকে ইসলামের সমস্ত ধর্মকে তাদের ধর্মের আহ্বান করতে পারবে না, তাদের ধর্মে কি করতে পারবে না? দাওয়াত দিতে পারবে না। কেন পারবে না? আমাদের প্রশ্ন থাকে যে আমরা ইসলাম ধর্মের দাওয়াত যদি সমস্ত ধর্মের যদি দেওয়া যায়, তাহলে তারা কেন সমস্ত ধর্মে তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে না? আমাদের প্রশ্ন জাগে কিনা যে তারা কেন পারবে না, আমরা কেন পারবো? দেখেন খ্রিস্টান ধর্মে তারা যে কোরআন তারা যে মানে কিতাব অনুসরণ করে, সেই কিতাব কি তারা ইনজিল তৈরি করে। তারা যে কিতাব অনুসরণ করে সেই কিতাব তো রহিত হয়ে গেছে। তারা যে কিতাব অনুসরণ করে সেই কিতাবকে চলে গেছে। এখন তাদের পরে যে আমাদের কিতাব এসেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করা হয়েছে কোরআন, সেই কোরআন নাযিল করার পর সাথে সাথে তাদের সকল
তাদের সমস্ত ধর্মদের সমস্ত কিতাব কি হয়েছে রহিত হয়ে গেছে। এখন তারা পারবে না যে অন্যান্য ধর্ম থেকে ইসলামের জন্য তাদের ধর্ম থেকে দাওয়াত দেওয়ার জন্য। দেখেন আমাদের নবী ইসলামের জন্য সকল থেকে দাওয়াত কেন দিতে পারবেন? আমাদের নবী সমস্ত ধর্মের নবী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের দুনিয়ার সমস্ত কিছু নবী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া কি করেছেন? প্রেরণ করেছেন। আর অন্যান্য নবীদেরকে একটি গোত্র নির্দিষ্ট করিয়ে দেওয়া হয়েছে যে আপনি আপনার এই গোত্রকে কি করবেন? ইসলামের দাওয়াত দিবেন। কিন্তু তাদেরকে পুরো সমগ্র দুনিয়ায় নবী হিসেবে পাঠানো হয় না। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত যত নবী আছে সমস্ত নবীদের কি করতে একটা গোত্র হিসেবে দিয়েছে। আপনি এই গোত্র কি নবী, আপনি এই গোত্র থেকে কি দেবেন? আপনি ইসলামের জন্য দাওয়াত দিবেন, আপনার এই গোত্র থেকে দাওয়াত দেবেন। কিন্তু তাদেরকে কি করে না সমগ্র দুনিয়ায় নবী হিসেবে পাঠানো হয় নাই। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত দুনিয়ার সমস্ত মানব জাতির সমস্ত ধর্মের নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা সকল ধর্মের মানুষদেরকে ইসলামে কি দেওয়া যাবে? দাওয়াত দেওয়া যাবে। এই জন্য ইসলাম ধর্ম আমরা এমন একটি ধর্ম পেয়েছি যে ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম এমন একটি ধর্ম শুধু আমরা ইসলাম শান্তির ধর্মই পেয়ে না, এবং আমরা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। আমরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পাওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আরজি পেশ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক প্রত্যেকটা নবীর একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? গ্রহণ করেন। এক নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর কথা যখন শুনলেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমি সর্বশেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় আসতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে কি করলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন, এবং তিনি শেষ জামানায় যখন দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, যখন কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া কি করবেন? শেষ নবীর উম্মত হিসাবে, নবী হিসাবে না, শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করবে। এই জন্য আমরা কি করছি? আমরা এত সুন্দর একটি ইসলাম ধর্ম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। শুধু ইসলাম ধর্ম আমরা শ্রেষ্ঠ ধর্ম পাই না, আমরা এবং শ্রেষ্ঠ নবী, সারা বিশ্ব জাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়েছি। এই জন্য সকলে দেশে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি যে সামনে আসতেছে কুরবানি। সামনে কি কুরবানি আসতেছে? এখন বর্তমানে কি মাস চলে? যে জুন মাসের কত তারিখ? 17 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন 17 তারিখ কি হবে? কুরবানি হবে। সেদিকে আমি যদি চাই কিছু আলোচনার দিকে বাড়াবো। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথা থেকে এসেছেন এবং তার পিতা কে ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আদর কুমার। যে আদর, সে ছিল মূর্তি বিক্রেতা। ঠিক আছে, সে মূর্তি বানাইতো, সে মূর্তি বানিয়ে গ্রামে কি করতো? বিক্রি করতো। ইব্রাহিম আলাইহিস জন্মের সুরত্ন থেকে বলতেছে, তার বাবা থেকে বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তার বাবার নাম ছিল আদর। সে কি করতো? সে মূর্তি বিক্রি করতো, সে মূর্তি বানিয়ে গ্রামে বিক্রি করতো, সে মূর্তি বিক্রি করতো। সেই ঘরে সেই আদরের পুত্র ছিল একজন, সে ছিল কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আদর সেই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আদরের পুত্র কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন যে মানুষেরা মূর্তি পূজা করে, তার বাবা মূর্তি পূজা করে, সমস্ত মানুষ কি করে? মূর্তি পূজা করে। সেই মূর্তি পূজা করে, মূর্তি বানায়, সেই মূর্তি আবার কি করে? বিক্রি করে। তখন তিনি দেখতেন যে মূর্তি
কোনো কথা বলতে পারে না, মূর্তি কোনো কি করতে পারে না, মানুষের উপকার অপকার কিছুই করতে পারে না। অথচ মানুষ কি ব্যাকুল সে মূর্তি কি করতেছে, ইবাদত করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট একদম বালক অবস্থায় তিনি এই অবস্থা দেখতেছেন যে মানুষ কি করতেছে, মূর্তি পুজো করতেছে। যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি কার উপকার অপকার কিছুই করতে পারে না, সেই মানুষরা কি করতেছে, সেই মূর্তির পূজা করতেছে। অথচ মূর্তি পাথরের তৈরি, মানুষ সেই মূর্তি পূজা করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন, হে বাবা, তুমি কেন এই মূর্তি পূজা করো? অথচ ওই মূর্তি তো কোনো কি করতে পারে না, তার উপকার করতে পারে না, ওই মূর্তি তো কোনো কথা বলতে পারে না, ওই মূর্তি তো পাথরের তৈরি, তোমরা নিজে তৈরি করে নিজে ইবাদত করা করো। ওই মূর্তি তো কারো অপকার কিছুই করতে পারে না, কারো রোগের আরোগ্য দান করতে পারে না, তাহলে কেন তোমরা ওই মূর্তির পূজা করো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন গোত্রের মানুষকে এই কথা বলতে লাগলো এবং তার বাবাকে এই কথা বলতে লাগলো, তখন তার কথা কেউ শুনতে চাইতেছিল না। যে তারা বলতেছিল, এটা আমার পূর্ব জমানা থেকে, আমাদের বাধ্যতার জমানা থেকে এদের করতে আসতেছি, আমরা কি করতেছি, এই মূর্তির ইবাদত করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইলেন যে মানুষদেরকে একটি শিক্ষা দেওয়ার জন্য, যে মানুষদেরকে উচিত একটা সঠিক বুঝ দান করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে একটি শিক্ষা দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য তিনি মনে মনে একটি ইচ্ছা করলেন, যখন মানুষরা সকলে যখন উৎসবে চলে যাবে, তখন আমি সকল মূর্তিগুলো কি করবো, ভেঙে ফেলবো। একদিন উৎসব চলে আসলো, সকল মানুষ উৎসবে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটি কুঠা নিয়ে কি করলেন, হাতে একটি কুঠা নিয়ে মূর্তি করে প্রবেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাইলেন যে মূর্তিগুলো দাঁড়িয়েছে, মূর্তিগুলো দাঁড়িয়েছে, মূর্তির সামনে খাবার দিয়েছে, সামনে খাবার রাখা আছে, কিন্তু মূর্তিগুলো খাইতেছে না, খাবারগুলো পোকা মাকড় ইঁদুরে খাইতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন খাবার খাইতেছে না? তুমি, তোমার সামনে খাবার রাখা আছে, তুমি কেন খাবার খাইতেছে না? তুমি কেন খাবার খাইতেছে না? তোমার সামনে তো মানুষ খাবার রেখে দিয়েছে, তোমার ইবাদত করতেছে, তুমি এই খাবারগুলো খাও। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথাই কি করে মূর্তি শুনলো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে হাতে কুঠোর দিয়ে সকল মূর্তিগুলো কি করলেন, ভেঙে ফেললেন। শুধুমাত্র একটি বড় একটি মূর্তি অক্ষত রাখলেন, শুধুমাত্র একটি বড় একটি মূর্তি সে রেখে দিলেন। তখন সেই মূর্তিটিকে রেখে দেওয়ার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তি ভেঙে তখন একটি কুঠোটা ওই মূর্তির গায়ে ঝুলিয়ে দিলেন। গলায় কুঠোটা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির গায়ে কি করলেন, ঝুলিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তি ঘর থেকে বেরিয়ে গেলেন। লোকেরা যখন উৎসব থেকে ফিরে আসলো, উৎসব থেকে ফিরে এসে দেখে, উৎসব ঘর থেকে ফিরে এসে যখন তারা মূর্তি ঘরে প্রবেশ করলো, তাদের প্রতিমাকে কি করবে, প্রণাম করবে, তাদের প্রণাম করবে। তখন যখন মূর্তি ঘরে প্রবেশ করলো, তখন লোকেরা দেখতে পারলো তাদের সকল মূর্তি কেদিন ভেঙে ফেলছে। তারা তো হতাশ হয়ে গেল, আমাদের প্রতিবাদের সাথে এমন ব্যবহার কে করেছে, আমাদের এই অবস্থা কে করেছে? তখন লোকেরা বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম নামক এক পুত্রকে দেখছি এই মূর্তিদের কি করতে, মূর্তিদের ব্যাপারে কথা বলতে, তাদের অপমান কথা বলার জন্য দেখছি। যখন এই কথা বলা হলো, তখন লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললো যে তুমি কেন এই মূর্তিগুলোকে বাংলা, তুমি কেন এই মূর্তিগুলোকে বাংলা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো মূর্তি ভাঙ্গি না, মূর্তি ভেঙেছে ওই যে বড় মূর্তিটি, সেই সকল মূর্তিকে ভেঙেছে। বিশ্বাস না হলে তোমরা ওই মূর্তিকে জিজ্ঞাসা করে দেখো, বিশ্বাস না হলে তোমরা কি করো, ওই মূর্তিকে জিজ্ঞাসা করে দেখো। তখন তারা জানতো যে মূর্তি কথা বলতে পারে না, মূর্তি তো নড়াচড়া করতে পারে না, মূর্তি তো কি করতে পারে না, ভাঙতে পারে না। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, না না, মূর্তি তো কখনোই ভাঙতে পারে না, মূর্তি কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না, সে কিভাবে ভাঙবে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কেন তোমরা তার ইবাদত করো, যে নিজের রক্ষা নিজেই করতে পারে না, যে নিজের রক্ষা নিজেই করতে পারে না, তাহলে তোমরা কেন তার ইবাদত করো? যে কারো কি করতে পারে না, উপকার করতে পারে না, যে কারো অপকার করতে পারে না, যে খাইতে পারে না, তাহলে কেন তোমরা তার ইবাদত করো? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা তারা কি করলো না, শুনলো না। তখন তারা রাগান্বিত হয়ে গেল এবং সকলেই তারা কি করলো, সকলে এক জায়গায় বসে সকলে পরামর্শ করলো যে আমাদের প্রতিবাদে ভেঙে ফেলেছে, তার কিভাবে তার করা যায়, প্রতিশোধ নেওয়া যায়। তখন সকলে পরামর্শ করলো যে ইব্রাহিমকে পুত্র ইব্রাহিম আলাইহিস
সালামকে তারা কি করলো, তাকে কি করে হোক আগুনে পুরানো হোক, তাকে কি করে হোক আগুনে পুরানো হোক। তখন একটি বড় একটি আগুনের অগ্নিকুণ্ড জ্বালানো হলো। তখন তাদের প্রতিবাদে ভেঙে ফেলা প্রতিশোধে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন, আগুনে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুনকে নির্দেশ দিলেন যে আগুন তুমি শীতল হয়ে যাও, আগুন কি হয়ে যাও, শীতল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে নিক্ষেপ করার সাথে সাথে আগুন কি হয়ে গেলেন, শীতল হয়ে গেলেন। লোকেরা দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে পড়ে সে কি করতেছে, কোনো তার সমস্যা হতে পারে, সে জায়গায় সে আগুনের মধ্যে সে আরো আনন্দ উপভোগ করতেছে। লোকেরা দেখে হতভম্ব হয়ে গেল, সকলে অবাক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে তারা কি করলো, তারা প্রতিশোধ নিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি কুদরত দেখালেন যে আগুনে কি করতে পারে না, তার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুনে তার একটি পছন্দ কি করতে পারলো না, করতে পারলো না। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় কিন্তু তিনি তার রবের পরিচয় পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তার রবের পরিচয় পান না যে তার রবকে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রে যখন তারকা দেখতে পেল, রাত্রে যখন কি দেখতে পেল, তারকা দেখতে পারলো, জলমালে তারকা দেখতে পেয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই হয়তো আমার কি হবে, কবুল হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তারকা দেখতে পেয়ে জলমালে তারকা দেখতে পেয়ে যে বললেন এই আমার হয়তো কবুল হবে। যখন দেখলো যে তারকা যখন বিলীন হয়ে গেল, তখন বললো না তারকা আমার কি হতে পারে না, কবুল হতে পারে না, কারণ তারকা তো বিলীন হয়ে গেছে। তিনি যখন আবার চন্দ্র দেখতে পেল, তিনি মনে করলেন যে এটাই বড়, ওই চন্দ্রটাই আমার কি, চন্দ্রটাই আমার প্রভু, চন্দ্রটাই আমার সৃষ্টিকর্তা। যখন চন্দ্রকে যখন তিনি সৃষ্টিকর্তা হিসেবে বললেন, যখন দিন হইল, যখন চন্দ্র চলে গেল, তখন তিনি বললেন না চন্দ্র আমার সৃষ্টিকর্তা হতে পারে না, কেননা যে সৃষ্টি করে সে কখনো তো বিলীন হয়ে যেতে পারে না, সৃষ্টিকর্তা তো কখনো কি হয়ে যেতে পারে না, বিলীন হয়ে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিনে যখন সূর্য দেখতে পাইলেন, তখন তিনি সূর্যকে দেখে বললেন এটাই আমার রব, এইটাই আমার কি রব, কেননা এটা সবার চেয়ে বড়, অনেক উজ্জ্বলময়, এইটাই আমার রব। যখন রাত্রে হয়ে গেল, যখন সূর্য যখন ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না এই আমার রব হতে পারে না, কেননা আমার সৃষ্টিকর্তা সে কখনো কি করতে পারে না, বিলীন হয়ে যেতে পারে না, সৃষ্টিকর্তা সে কখনো কি করতে পারে না, বিলীন হয়ে যেতে পারে না। সে এমন কেমন সৃষ্টিকর্তা যে রাত তাকে কি করছে, রাত তাকে বিলীন করে দিয়েছে, অন্ধকার সেই সূর্য কি করতেছে, বিলীন করে দিয়েছে, সে আমার কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি মনে ভাবলেন যে না এগুলো আমার কি করতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র তারকা সে নিজে বিলীন হয়ে যায়, সে আমার সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র সে দিন হইলে যখন বিলীন হয়ে যায়, সে আমার কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। সূর্য সে রাত্র হলে যখন চলে যায়, সে আমার কি হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না। এগুলো আমার সৃষ্টিকর্তা হলো সেই যে এগুলোর যে সৃষ্টি করেছে, সেই আমার প্রতিপালক, সে আমাকে আল্লাহ আমার প্রতিপালক, যে এগুলো কি করেছেন, সৃষ্টি করেছে। আল্লাহ হলো চিরঞ্জিত, তিনি কখনো কি হন না, বিলীন হন না, তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোই সৃষ্টিকর্তা এবং আমার সৃষ্টিকর্তাই আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুঝ দান করলেন, তাকে হেদায়েত দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বন্ধু হিসেবে গ্রহণ করলেন, শুধু বন্ধু হিসেবে গ্রহণ করলেন তাই না, তাকে কি করলেন, তাকে নবুয়ত দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া নবী হিসেবে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, দুনিয়ায় নবী হিসেবে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতেছিলেন, তখন ওই এলাকায় ওই রাজ্যের একজন বাদশা ছিল, তাকে মানুষ কি করত, শ্রদ্ধা করত, মানুষ তাকে ইবাদত করত ওই বাদশাকে। যখন ওই বাদশা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কথা জানতে পারলেন যে অমুক এক ব্যক্তি অমুক এক ব্যক্তি সে কি করে আমার ইবাদত করে না, কারো ইবাদত করে না, শুধু একমাত্র আল্লাহরই ইবাদত করে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রাজদরবারে ডেকে নিয়ে আসা হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ভয় না পেয়ে, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহকেই ভয় করলেন, কোনো না ভয় পেয়ে তার দরবারে হাজির হয়ে গেলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ওই বাদশা জিজ্ঞাসা করলেন তোমার প্রতিপালককে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর বললেন আমার প্রতিপালক আল্লাহ।
তখন তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তুমি কি একমাত্র আল্লাহরই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না কেন? তখন তিনি বললেন, না, আমি একমাত্র আল্লাহরই ইবাদত করি, কেননা তিনি চিরঞ্জীব, তিনি তিনি চিরঞ্জীব, তিনি সকল কিছু সৃষ্টি করতে পারেন, তিনি জীবন এবং মরণের মালিক, তিনি মানুষকে জীবিত করেন, তিনি মানুষকে কি করেন, জন্মের জীবিত দান করেন এবং মানুষকে কি মৃত্যু দেন। তখন ওই বাদশাহ বলল, আমি তো মানুষকে কি করি, মানুষকে জীবন দান করি এবং মানুষদেরকে মৃত্যু নেই, মানুষদেরকে মৃত্যু দান করি। তখন ওই বাদশাহ কি করলো, একজন তার কয়েকখানা থেকে দুইজন ব্যক্তিকে ডেকে আনা হলো এবং জল্লাদকে বলা হলো যে তুমি ওই একজনকে কি গদ্দার ছেড়ে দাও, একজনকে মেরে ফেললো, আরেকজনকে তিনি কি করলো, ছেড়ে দিলেন। তখন ওই বাদশাহ বললো, দেখছো আমি একজনকে জীবন দিলাম, আরেকজন কি করলো, মৃত্যু নিলাম, আরেকজনকে মৃত্যু দান করলাম। তখন ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, এই মূর্খরা মানে মুশরিকরা তারা অবশ্যই মূর্খ হয়। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে কি বললেন, তুমি যেহেতু একজনকে জীবন দিচ্ছ, একজনকে মৃত্যু দান করছো, তাহলে আমার আল্লাহ তো কি করে দৈনিক পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন। তুমি পারলে পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও, তুমি পারলে কি করো, পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে দেখো। আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠান এবং পশ্চিম দিক থেকে সূর্য উঠে ডুবান। তাহলে তুমি পারলে পারো, তুমি যদি এতই প্রতিপালক হয়ে থাকো, তাহলে তুমি কি করো, তুমি পারলে সূর্য পূর্ব দিক থেকে গিয়ে উদয় করো। তখন সে ওই কাছে বসে কি করো, লজ্জায় মাথা নিচু করে ফেললো। সকল মানুষ মজলিসে মানুষ সকলে একটি শিক্ষা পেয়ে গেল, সে কিছুই পারে না। ওই জন্য সকল শক্তির মালিককে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই জন্য আমরা যার ইবাদত করবো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলো বুঝদান করার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।